তো সকাল থেকে টানা বৃষ্টি, যার জন্য রঙিন মাছগুলোকে খাবার দেওয়া হয় নাই। ও আমি তো আপনাদের বলতে ভুলে গিয়েছি যে আমি আবারও নতুন মাছ এনেছি। তো এবার শুধু এই মাছটা এনেছি সাদা, এটাকে মলি বলে, হোয়াইট মলি। তো মলি এনেছি এবং আগের শর্টেল ছিল, একজোড়া শর্টেল আছে এবং একজোড়া গাপ্পি আছে। তো নতুন করে কোনো গাপ্পি এনেনি, কারণ যতটুকু বুঝেছি যে এখানে গাপ্পি রাখা আপাতত সম্ভব না, কারণ এখানে উপর আমি কিছু দেইনি। তো আমার দেখছিলেন যে অনেকগুলো মাছ মারা গেছে। তো মারা যাওয়ার মূল কারণ যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে বৃষ্টির পানি। মূলত গাপ্পি মাছ 24 থেকে 28 ডিগ্রি তাপমাত্রায় টিকে থাকতে পারে এবং এর নিচে নেমে গেলে বা অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলে ওদের হিটারের প্রয়োজন পড়ে। তাছাড়া এখানে পানি দিয়েছিলাম আমি নতুন পানি, যেটা ওরা সইতে পারে না। তো পুরান পানি মাছেদের জন্য বেটার, এবং পানি যখন আপনি পাল্টাবেন তখন পুরান পানির সাথে অ্যাড করে দিবেন, তাহলে 50% বা 60 to 40% এভাবে দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো আমি আপাতত যেহেতু উপরে কিছু দেইনি, বৃষ্টি পানি এখনও পড়বে, তো বৃষ্টিটা যাক, তারপর আবার নতুন করে গাপ্পি আনবো। তো এখানেও যে একজোড়া গাপ্পি আছে সেটাও কিছু বাচ্চা দিয়েছে, আপনাদের দেখাই, এখানে দেখা যায় কিনা। ওই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু বাচ্চা এখানে দেখা যাচ্ছে, তো অনেকগুলো বাচ্চা আছে এখানে। তো মাছগুলোকে এখন আমি খাবার দেব। তো খরগোশের তেমন কোনো আপডেট নেই, এ সাইডেও তেমন কোনো আপডেট নেই। কবুতরের ডিম আছে অনেকগুলো, সেগুলো আপনাদের পরে দেখাবো। এবং একজোড়া বাচ্চা বলছিলাম যে ফুটেছে, তো বাচ্চা জোড়া অনেকটা বড় হয়ে গেছে, ওটা অন্য একটা ভিডিওতে দেখাবো। তো আজকে মাছগুলোকে একটু খাবার দেই। তো মাছের খাবার হিসাবে আমি এটা ইউজ করি। তো এটা কেমন অবশ্যই আপনারা জানাবেন। আমি মার্কেটিং করছি, আমি খাওয়াচ্ছি, সেই জন্য বলছি। ভালো খারাপ আপনারা যাচাই করে নেবেন। তো এটা আমি এখানে দেব ওদেরকে খাবার হিসাবে। এবং গুড়ি যে আছে, এটা এটা হচ্ছে গুঁড়া, এটারই গুঁড়া। তো এটা দেব এই সাইডে যে আমাদের যে সেই ইয়েলো টক্সির বাচ্চাগুলো আছে, তো বাচ্চাগুলোকে গুঁড়া খাবারটা দিব। তো এখানে বাচ্চাগুলো আছে, আপনাদের একটু দেখাই, অনেকটাই বড় হয়ে গেছে বাচ্চাগুলো। তো আমি ওদেরকে আগে একটু খাবার দেই, তারপর মুরগিগুলোকে দিচ্ছি। তো ওরা খেতে চলে এসেছে। তো এখানে অনেক লাইভ ফুড আছে, যার জন্য একটু খাবার কম দিলেও হয়, তো খালি চোখে দেখা যায় না সেগুলো। তো যতটুকু বুঝলাম বা জানলাম যে মাছগুলো ভালোই গ্রোথ বাড়ছে, কারণ 10-15 দিনে আমার মতে এটা স্বাভাবিক। এটা হয় সম্ভবত লাইভ ফুডের কারণে, কারণ লাইভ ফুড